আমার কাছে লাউ শাক সবসময় এইভাবে রান্না করলেই ভালো লাগে। একটা একদম ক্রিমি টাইপের একটা ভাব থাকে, মাখা, মাখা হয়। তো খেতেও কিন্তু দারুণ হয়। তো চলেন রান্না শুরু করে দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হচ্ছে মুসুরির ডাল আর দিয়েছি ঝালের জন্য কাঁচা মরিচ, দিলাম একটু লবণ আর দিয়েছি স্বাদমতো হলুদ। তো এটা দেওয়ার পরে এটাকে একটু হালকা একটু নেড়ে নিব। কারণ কি এই পর্যায়ে কিন্তু আসলে মানে শাকটা নাড়া যায় না। দেখা যায় অনেক পরিমাণে থাকে যার জন্য নাড়াচাড়া করতে অসুবিধা হয়। এজন্য আমি এরকমভাবে একটু হালকা নেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই যে আমার লাউ শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দিব না। কারণ হচ্ছে গিয়ে লাউ শাক থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে। ওই পানি দিয়ে ডাল, লাউ শাক ২ টাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমার শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো নেড়েচেড়ে উঠিয়ে এখন শাকটার মধ্যে বাগার দেওয়ার পালা। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা, ভাজা করে নিব। তো পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে বেরেস্তা করে নিব। বেরেস্তা করে তারপরে হচ্ছে লাউ শাক দিব। আর আমার কাছে কিন্তু এভাবে অনেক ভালো লাগে। আপনারাও একবার অবশ্যই ট্রাই করে তারপরে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো যখন বেরেস্তাটা হয়ে যাবে তখন আমি যে লাউ শাকটাকে রান্না করে রেখেছিলাম সেই লাউ শাকটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে দেখবেন এই যে কি সুন্দর একটা ফ্লেভার বের হবে। মানে যেমন ব্রেস্তার ফ্লেভার তেমনি আপনি ডাল দিয়েছেন, লাউ শাকের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়টাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ব্রেস্তার সাথে একদম মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যেমন ৪ থেকে ৫ মিনিটের মতো অপেক্ষা করব। আরেকটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মানে আরেকটু নরম, নরম বা মাখা, মাখা হওয়া পর্যন্ত। তো আমি একটু অপেক্ষা করে আসলাম। এই যে দেখেন এই যে পুরাই মাখা, মাখা হয়ে গিয়েছে। এখন কিন্তু এটাকে গরম, গরম ভাতের সাথে আপনারা একবার খেয়ে দেখবেন। অনেক মজা। বেরেস্তার ফ্লেভারটাও অনেক সুন্দর বোঝা যায়, তেমনি লাউ শাক। কার, কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।